আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে এই যে এটা হচ্ছে একটি সমীকরণ, তাই না, এক্স এর মান, তো এটাকে আমরা লজিক ফাংশন বলি। তো এই ফাংশন হতে যদি আমরা লজিক গেট অঙ্কন করি, কিভাবে অঙ্কন করব, তাই না? তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটের কাজ করার পরে তার সাথে গুণ করব। ব্র্যাকেটের কাজ করার পরে গুণও আছে, যোগও আছে, তো গুণের কাজটা করব। অর্থাৎ এইটুকু আগে করব, তারপরে তার সাথে এটা গুণ করব, এইটুকুর ফলাফল হবে। সবার শেষে যোগ করব। যোগ করার পরে সবার শেষে আবার এই নটটা দিব। তাহলে যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে আমাদের ইনপুট কী কী আছে দেখতে হবে। ইনপুট এ আছে, এ নট আছে, আবার বি নট আছে, সি আছে, সি নট কিন্তু নাই। তো আমরা ইনপুট আগে এখানে এ নিতে পারি। এ নট যেহেতু আছে, তো এ থেকে আমরা এখানে এ নট তৈরি করে নিব। এই যে এর এখান থেকে এ বের হলো, এখানে নটটা যুক্ত হয়ে এই যে লাইনটা বের হলো নিচে, এটা এ নট, এটা এ নট। এখন বি নট আছে, তো এই যে বি নিলাম, নেওয়ার পরে বি এর এখানে আমরা নট যুক্ত করলাম। তাহলে নিচে উপরে বি ছিল, কিন্তু বিটা এই লাইনটা যখন ক্রস করে নিচে আসলো, এটা কিন্তু বি নট হয়ে গেছে। আচ্ছা, আবার সি আছে, সি নট নাই, সি আছে, সি নট কিন্তু কোথাও নাই, সি আছে। এইবার আমরা অঙ্কন করব। প্রথমে কোনটা আঁকবো? ওই যে কিছুক্ষণ আগে বললাম, এইটা আগে অঙ্কন করব, ব্র্যাকেটের টুকু। সি এর সাথে এ নট যোগ করব। সি কোনটা? এই যে এইটা সি। এ নট কোনটা? এই যে এইটা এ নট। তাহলে সি আর এ নট দুইটা মিলে কিন্তু প্লাস হয়েছে, প্লাসের জন্য অর গেট। এই যে অর গেট, এটা কিন্তু অর গেট। এটা যেটা পেলাম এটা হচ্ছে সি প্লাস এ নট, এটা পেলাম। আচ্ছা, এবার এইটার সাথে আমরা এখানে যোগও আছে, গুণও আছে, তো গুণের কাজটা আগে করব। আগে ব্র্যাকেট, তারপরে গুণ। আচ্ছা, তো গুণের কাজ যদি আগে করি, তাহলে এইটা বি নট, অর্থাৎ এর মানের সাথে বি নট গুণ হবে। তার মানে কি, আমরা এই লাইনটাতে এটা পেয়েছি, এটার সাথে বি নট গুণ হবে। তো বি নট আমরা বাম দিকে মানে কি উপরে দিতে পারি, বি নট এই লাইনটা, এই যে এটা বি নট। তাহলে কি হলো, বি নট হচ্ছে এটা, আর এটার মানে এটা, এই দুটো মিলে যে গুণ হয়েছে, সেখানে অ্যান্ড গেট অঙ্কন করব। এই যেটা বের হলো, এটা হচ্ছে বি নট সি প্লাস এইটুকু। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই যে উপরে নটটা আছে, ওই নটটা সবার শেষে দিব। ফাইনালি সবার শেষে ওই নটটা দিব। সবার শেষে নটটা দিলে এই টোটালের উপর প্রভাব পড়বে। আচ্ছা, এবার এই যে মানটা পেলাম, এটা হচ্ছে টোটালের মান। এই মানটার সাথে আমরা এ যোগ করব। তো যোগ করার জন্য আমরা এই যে এইখানে আবার এ থেকে টানলাম, টিনে এটার সাথে এ যোগ করার জন্য আমরা এখানে একটু অর গেট অঙ্কন করব। এখন এইখানে কিন্তু এইটা যুক্ত করলাম। তাহলে ফাইনালি এখানে যে আউটপুটটা বের হলো, সেটা টোটালের আউটপুট, এক্স এর মান এইটা। তো এইভাবে আমরা এই অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরবর্তীতে এটা আমার 33 নাম্বার ছিল, 34 নম্বরে আরও একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব এই ধরনের। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।